মেজদির কথা একটু বলতে পারি, তাছাড়া আমরা গুরুদেবের কথা যতটুকু জানি মানে একটু সবকিছু আমরা জানি না, আমরা তো ওই নেই, তার জানবো কিভাবে। বাবা দেহ রাখছে এলো গন্ডগোলেরও আগে, একাত্তরে গন্ডগোল গেছে না, তারও আগে আমরা তো ওই নেই। মা ইন্ডিয়া চলে গেছে, মা ইন্ডিয়ায় স্বাধীন হয়েছে পরে চলে গেছে। হ্যাঁ জন্ম ওই যে পাশের বাড়ি আছে দারোগা বাড়ি, ওই বাড়ি জন্ম, এই বাড়ি পালিত হয়েছে। ওই কৃষ্ণ যেরম ওইরকম না, সে কারো তন্ত্র না, হে নিজেই গুরু। গুরুদেব আমার হয়েছে কি, এটা তো অনেক কথা তো, আধ্যাত্মিক জগতের কথা তো। বাবা মার কাছ থেকেই পাইছে, এই বোঝেশ্বরীর কাছে। এই দেখেন আপনি যে লেখা আছে, এই যে ই করে দেখেন, আমার গুরুদেব এই স্ত্রীর কাছেই পাইছে যে জিনিস উনি ঘটছে, যে জিনিস উনি এখন দিতেছে বা দিয়ে গেছে, এটার জন্য উনি অনেক মানে এগুলো মানে যখন চেতনা শক্তি পায় মানুষ তখনই খুঁজে বেড়ায়। মানুষ পাগলের পড়াশোনা করছে, সংসার জমিদারিও চালাইছে, সবকিছু করছে, মানে সে সবকিছু কইরা দেখাই গেছে, লেখাপড়া করাইছে, বিয়ে থাওয়া দিছে, সবকিছু সে করছে। জন্ম দিয়েও সে সাধু। তারপরে সে খুলনা বরিশাল লীলা করছে ওদিক। এই কথা তো সবাই বিশ্বাস করবে না, সবাই জানবে না, বুঝবে না। এটা হলো যে জিনিসের জন্য উনি পাগল ছিল ঘটছে, তখন উনি বৃন্দাবন গেছিল। বৃন্দাবন যাইয়া বারিন্দার মাত্রা দিয়ে রয়েছে, মানে যার হারাই যায় সে না বলছে যে আমার জিনিস হারাই গেছে, সে যে খোঁজে ওইভাবেই খুঁজছিল। তখন কইছে তুই এই জায়গায় বসে না থেকে তুই বাড়ি যা, তুই যার জন্য ঘুরিস ওই জিনিসটা আছে, তুই যাইয়া তারে হাতে পায়ে জড়াই ধরবে। তোর মারে বলছিল, তোর মা বলছে তুমি পারবা না, আমি পারবো, তুমি যদি আমারে পারাও তাহলে আমি অবশ্যই পারবো। তখন সেই সত্য করার করে মা দিছে এই জিনিস। তখন এই যে আস্তে 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 প্রচার হচ্ছে। তো মানে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে হলো রক্ষা করে, এমনি একা একা না। আর সাধুরা যেমন একা একা এই জিনিস মনে করেন কোথায়ও পাবেন না, এই সারা পৃথিবীর ভিতরে এই আনন্দ নিয়ে আইছে এই জিনিস। বর্ম রক্ষা করার জিনিস স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে উনি রক্ষা করেন। অনেক হাজার হাজার অনেক আছে। তারপরেও বাবা বলছে নিজে মুখে এই কথা বলছে যে দেখ রে, তোদের এ জন্মেও মানুষ করে ধুয়ে যাইতে পারলাম না, কত জন্মে জন্মে যে তোকে পিছিয়ে আমার ঘুরতে হবে রে মানুষ করার জন্য, শুধু সংস্কার করে ধুয়ে গেলাম। তাহলে এটুকু বুঝেন, যুগে যুগে আসতেছে, মানে আমরা মানুষ হইতেছিলাম, তারপরেও এই যুগেও আইসে আমাদের মানুষ করার জন্য। কেউ তো এই জিনিস দিয়ে যাইতে পারে নাই, কৃষ্ণও পারে নাই, রামও পারে নাই, নারায়ণও পারে নাই, এই যোগানন্দ পারছে। কলির যুগে কিন্তু কোনো যজ্ঞ নেই, তাও মানুষ করে। এটা আন্দাজে ভোজন, আন্দাজে ভোজন করে, মূলত ভোজন। দেহ নিজের দেহ রক্ষা করে রাখতে হবে। স্বামী স্ত্রীর মিলনে কিন্তু ধ্বংস হয়ে যায় না, ওই জিনিসই রাখতে হবে, ওই জিনিসটাই যোগানন্দের কাছে আছে। মানে এই জায়গার যেখান দিয়ে আইছে সেখান দিয়েই ভজন সাধন। কথাই আছে, যেখানে যে ঘাটে আচার খাবে ওই ঘাট দিয়ে ধরিয়ে উঠতে হবে। এই সমস্ত কথা তো সবসময় দাদা বলা যায় না, আচরণ করে বুঝতে হবে, সাধু সঙ্গ করতে হবে, তাদের সাথে মিলতে হবে, আমাকে ওই যে সম্প্রদায় যারা আছে তাদের সাথে মিশতে হবে, এই জিনিস পাইতে হবে, তখন বুঝবে। না পাইলে তো এই জিনিস বোঝা যাবে না। আমি তো বললামই যে এই পৃথিবীতে কোথায়ও এই জিনিস নাই, এক যোগানন্দর কাছে আছে। এসব অনেক সাধুরাও গুরু গোসাইরাও জানে যে যোগানন্দর কাছে আছে। বেশি করছে ওদিক দিয়ে, যে বলেই তো মানুষে বলেই তো যে বাড়ির কাছে মক্কা থাকলে হজ হয় না। এই নারী চিনা খুব কষ্ট, যে কর্ম করতে পারবে সে বুঝবে যে কি করবো, না করলে বুঝবে না। আপনি পড়াশোনা করলে পরীক্ষা না দিলে তো আপনি কিছু বুঝতে পারবেন না।
পরীক্ষা তো মাস্টার একজন ধরতে হয়, মাস্টারের কাছে তো পরীক্ষাটা দিতে হয়। এই জায়গাটা সেই জিনিস এটা বাঙ্গাই দে এখানে না, প্রথমে রাখছিল বরিশাল। বরিশাল যখন উনি এই যে বারিন্দাটা না এই আটতো আর ই করতো যে আমি স্বাধীন, আমি কোনো সালাসালির বই করি না। মেজদিকে বলতো, মেজদি বলতো কি করলাম, আমি স্বাধীন। তখন তো মানে গুরুত্ব দিয়ে কেউ ই করে না। তখন বলছে আমি যদি গিলাতলা দিয়ে হরাই আমার কি আনবি, ওই যেই যায়। তখন করলে আপনি কি বললেন, বললাম তুই বল তুই আনবি কিনা, মানে পুত্রের বলে বলছে, মেজ ছেলের বউ। কারণ ওইভাবে কথা বলতো, মানে শাশুড়ি শ্বশুরের পুত্রের বউ খুব আলাপ হইতো এই ধরনের। ওনারা যেটুকু বলছে ওটুকু শুনছি আমরা, কাগজ তো আমরা দিই না। ওই কথায় কথায় বললে ফেলেছে আনবে, মানে উনি যে ওই সাজা যাবে এটা উনি জানছেন, পুত্রের বউ তো বুঝতে পারে না। ওই যে গেল, দুইজনেই গেছে বর্তমানে, ওই যে আশ্রম হয়েছে, তখন ওই জায়গায় দেহ রাখছে। ডাক্তার আনছিল, অসুস্থর ভাব দেওয়াইছে। ডাক্তারের করলো যে ওনারে তো আমরা ভালো করতে পারবো না, উনি নিজেই ইচ্ছাকৃত ভাবে দেহ রাখছে। তবে ওই তখন গেছে পর মানে কিছুদিন ছিল সাধু সঙ্গ করার পর হঠাৎ একদিন অসুস্থ। একটা ছবি ফেসবুকে দেখি, মার কোলে মাথা রেখে বাবা দেখুন, হ্যাঁ মেয়ের স্ত্রীর আগে গেছে। চেহারা তো দেখলে বুঝবেন ফেসবুকে, বুঝলেন, হলুদ শাড়ি আচ্ছা, মোবাইল নাম দি পারুন। ওই গুরু ভাই ভক্তরা সারে বললেন, দেহ রাখার পর তো মা চলে আসলো বাবারে তুই, তখন তো লঞ্চ সাথে লোক ছিল, তারা নিয়েছে মাথায় খুলাইছে। পরে আসে কি করে, 1 মাস পরে যাই আবার আসে মাঝি নিয়ে, নৌকো নিয়ে আমাদেরকে নিয়েছে। আমি জায়গা রাখছি, পরে ওই যে মন্দির করছে। এইভাবে ওনারও কয়েকবার উঠেছে। 2001 সালে উঠে নিছে। ছেলে দেহ রাখলো 2000 সালে। তারপরে যে মন্দিরটা 1 বছর পরে এলো, আবার 21 তারিখে ধোয়া হয়েছে 81 আবার ফিরে 21 তারিখে এই মন্দিরে আনা হয়েছে। ওই মন্দিরতে বাবার সমাধি ছিল, ওই সমাধিতে বাবার এই মন্দিরে আনা হয়েছে, ওনার ছেলের আবার এই সমাধিতে ধোয়া হয়েছে। আবার তার 6 বছর পরে আবার 6 বছর পর উঠাইয়া তার স্ত্রী দেহ রাখছে, ওই স্ত্রীর এই পাশে হরাই থিয়ে ওনার ধোয়া হয়েছে। ভালো যেমন দেহ সেরমি। এই যে 6 বছর পরে মেজদারে উঠে নইছে, এই 6 বছর পর একটা মুসলমান ছেলে পাহারা পর্যন্ত দিছিল যে কোন সময় উঠে আমি দেখবো। যেদিন উঠে নইছে এদিনকে কিছুই জানে না। তারপর তারা ডাইকে এনে দেখানো হয়েছিল, দেখে কইছিল ইরে আল্লাহ রে কোথায়, আল্লাহ ফেরেশতাই জায়গায়। এই কথা বলছিল, যেরকম চুল দাড়ি মানে রক্ত মাংসের দেহ তুই তো শুকিয়ে গেছে, হইতেই পারে, কিন্তু সব কিছুই এরকম। এতটুকু ফয়জার দেহ না তো পচবে কেমনি? আমার দেহ আমার মনে বাবার উঠেছে এরম দেখছে যারা, তখন ভাগ্য ভালো দেখছে। উঠাবার কথা তো আর পাওয়া যাবে না, যদি এরম দেখবার পারতাম। এটা পূরণ হয়েছে 2001 সালে। ডাকতে পারবে ভক্তি করে বিশ্বাস করে কতজনে দেখা দিছে। মাঝি বিরে এই যে ছাগলের গাঙ্গে এক মাঝিরে দেখা দিছে দেহ রাইয়াও পায়া পার হয়েছে তার নৌকে। পরে এসে তার উস হয়েছে যে হাইছে গুসাই তো চলে গেছে, আমি কি করলাম। বললাম যে ওনার সাথে যে ভক্ত এখন নাই, কচি 2-1 জন আছে দূরে দূরে। আমি আসি।
তাকে ছেলে ফেলে রাখে খাই গেছি তাগো ছেলেবেলেরা আছে, তারা নিছে, তাগো পেটের তাবা নিছে, 2-3 পুরুষ 4 পুরুষও আছে এই জায়গা। ও দেয় এখন আমি দেই, এরপর কে দেবে বলা যায় না, বই রইতেছে না, করতেছি কিন্তু পাই না সেরকম যে যেদিন দয়া করে তার দয়া আইলে পরে হবে, সেদিন ছাড়া আর হবে না। তার কৃপা সবকিছু। আমাদের পূর্ণিমা প্রতি পূর্ণিমাই হয়, এই যে বৃহস্পতিবারে আবার পূর্ণিমা আসে। বৃহস্পতিবার পূর্ণিমা, ওই দিন আবার ভাদ্র মাসে, ভাদ্র মাসে আবির্ভাব বাবার পয়লা রবিবারে প্রথম তার সপ্তাহ, আবির্ভাব। আর রাস পূর্ণিমা, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, বড় অনুষ্ঠানই রাস পূর্ণিমা। ওই সময় হাজার হাজার লোক আসে অনেক দূরিতে। আর এই কাছে যেমন এই যে এমনি 2টা অনুষ্ঠান, এই কাছে দাঁড়িয়ে মানে মানে দূরের মানুষ তো টাকা খরচ করে তোমার আসতে পারে না। এই জন্য 1 বছর পর এটা বাবারই মুখের বাণী, খুললে বরিশাল বলছে, দেখ রে তোরা যাস গুরু পাটে বছরে 3টা গুললে দিতে হয়, পবিত্র মাটি পাড়াই আসা লাগে, তা 3 গুললে তো তোরা পারবি না, বছরে একবারে যাস গুরু পাটে যাই, একটু কষ্ট করে আসিস, গুরু পাটে যাই একটু কষ্ট করা লাগে। তবে লীলাগুলো আমি খুলনা বরিশাল দিয়ে করছি, অলৌকিক যে ঘটনাগুলো খুলনা বরিশালে গেছে। পঞ্চম দোলায় খুলনা খুলসাবিনা, এটার কোনো ই নেই, এটা যত করতে পারবে না, যে রক্ষা করে থাকতে পারবে, রাখতে পারবে, তার জন্য অক্ষয়। এখানে বছর 12 বছর নেই, আপনি যতদিন বাইচে থাকুন আর এই দিন যদি রক্ষা করে রাখতে পারবেন, যতদিন আপনি পারবেন ততদিন পারবেন। মূল এই যে দেখেন সব জায়গায় জাঁকজমক মন্দিরগুলো, তাই না? আমাদের দিক কিন্তু এরকম জাঁকজমক না, নিরিবিলি, সাধারণ গুলেন নিরিবিলি। এটাও তো তার বাণী আছে যে যেখানে ধারণ আছে সেখানে ধর্ম আছে, যেখানে ধারণ নাই সেখানে ধর্ম নাই। ধর্ম আছে ওই যে বহির্জগতের ধর্ম আছে, বহির্জগৎ দেখার ওই যে আঙ্গিক আনুষ্ঠানিকতা। দেখেন অন্যান্য আশ্রমে পৃথিবী ঘুরবেন, এই বাংলাদেশের ভিতরেই ঘুরবেন যে কত যে সিস্টেম, কত ভালো ভালো, কিন্তু বাবার এই জায়গা দেখার মতো মানে না, সব কিন্তু দাদানো দেখার মতো এই যে ফরিদপুর কিন্তু এখানতে আবার পালপাড়া যে বাবার আশ্রম আছে ভারতে, এখানতে সেই জায়গা ভালো, ওই যে চোখে পড়ার যেটা করতে হয় ওটা তারা করে করতেছে। আর আধ্যাত্মিকের ব্যাপার তো এগুলো গোপনের জিনিস, মিলনটা তো দেখাই করা যায় না, যায় মানে আধ্যাত্মিক জিনিস। আপনার অষ্টকালীতেই তো বইলে যাইতেছে সব সমাজ জানি, গুরু ছাড়াই এই পৃথিবীতে কিছুই নাই, গুরু ধরতে হবে, চেতন গুরু ধরতে হবে পিতৃধন রক্ষা করার জন্য, কয় না অষ্টকালীতে? সেই কি মানুষে আমরা বুঝি যে কিভাবে রক্ষা করতে হবে, এই যে মনে করেন এই কোন গুরু ধরলে হবে। নাট মন্দিরটা আমি আইসি দেখতেছি এরকম, ঠিক আছে, এখানে সবাই মিলে উদ্যোগ নিয়েছে একটু সাত করার জন্য, অন্যান্য জায়গায় তারা দেয় মনের বাসনা যে আমার গুরুদেবের যদি এটা একটু ভালো করতে পারতাম, তাই ভক্তে গো আশা, যদি গুরু পুরে তাই হবে, আশা আছে আর কি, সে করাইলে হবে হবে। মুসলমানরা দেখে এই যে এখানে আবার এক মুসলমান আইছে এই মোবাইলে দেখে কি যোগানন্দর খালি ছবি দেখি, তখন আমি ভাবছি যে কোথায় তাহলে যাইতে হবে সেই জায়গা, আমার তাই ছিল জায়গা দেখা। রতন খা বাইলেটি বাড়ি, আর একজন আছে শিবচর, উনি বাবাই দিয়ে গেছে তাগো, বললেন যে মুসলমানের ধর্মে দেওয়ার জন্য, হিন্দু মুসলমানের যে সবাই তো মাইনে নেবে না, ভিতরে আছে সবাই তো আর হিন্দুরই মাইনে নেন, কাগজ দিয়ে গেছে তোমরা এটা প্রচার করবে, বাক্য দিয়ে গেছে, সে নিজে তারে দিয়ে সে নিজে আচরণ করছে,
আচরণ করার পরে যখন সে পারছে তখন বাবা দিয়েছে তারে। তারা দিয়েছে। তারপরে এখন মুসলমান অনেক অনেক মুসলমান ভক্তি বিশ্বাস আছে ভালো, তারা পছন্দ মানে সবাই পছন্দ করে না, অনেক মৌলবীরা অনেক মুসলমানরা ই করে। সবাই যে ভালোবাসবে এটা তো কথা না। আল্লাহ সবাই ভালোবাসে, যে এই পথের পথিক সেই এই জায়গায় আসবে, যেই জায়গার পথের পথিক না সে আসবে না, তারা আনাও যাবে না। কাল বাসে যাওয়ার সময় আমার ওই সজাতি বাসে আমার চিনছে, কিন্তু আমি চিনি না, আসে যাওয়া করে না তো। পরে পরিচয় হইতে হইতে দেই যে দর্শন মামা, মামা কাইছে ও কাইছে। পরে অনেক কথা টথা হইলো, ওই দিকে দিকে সম্বন্ধ কথা হইলো। বাবা বলছে তো যে বৃন্দাবনের তরুলতা যারা ছিল তারাই ওই জিনিস পাবে, সবাই পাবে না। সবাই পাবে না, পাইও কি অনেকে বুঝবে না। এটা দুজন যদি না করে তাহলে এখানে তাহলে কথাই কেমন বোঝেন যে সে বৃন্দাবনের ছিল তিনি আইছেন আবার এই যুগে, কলির যুগে বিতরণ করার জন্য। ছিল, আছে, থাকবে। অনেক ভক্তের গত দেখাই গেছে আমার গুরুদেব যে রাধা কৃষ্ণ সেই রূপটা দর্শন করাই গেছে। মা এখানে রয়েছে, বাবা কুল্লে রয়েছে, হে একা গেছে কিন্তু হে যুগলে দেখাই দিছে। এটা কি হয় বুঝতে হবে তো দুইজনে, ওই যে বোঝে না বিদায়ী তো ডাবার মধ্যে মিল হয় না। যে বোঝে হে তো চাই যে আমি এটা কইরা আমি উন্নত হব, আমার দেহটারে ক্ষয় করবো না, অক্ষয় রাখবো। আর যে বোঝে না হেগুলো মানেই না, যুগের হোক কিন্তু সেই জায়গার কিনা, যদি সেই জায়গার হয় কথা বলতে গেছে যে বৃন্দাবনের তরুলতা পোক মাকড় যাই থাকে থাকে তো মাটিতে থাকে না, ওরাই পাবে, আইজ হোক কাইল হোক পাবে। এই যুগে না হোক ফিরে যুগে পাবে, ওরা পাবেই, ওদের কর্মভার জন কাইটে যাবে তখনই পাবে। দুইজনেই যদি বোঝে তাহলে ভালো হয়। আছে দাদা, মানে সবাই একরকম কেউ শুনে নেয়, হ্যাঁ এত ভালো জিনিসটা নেই, কিন্তু যখন এই করবে তখন বুঝবে, না করলে তো বুঝন যাবে না। আমি বললাম না কতটুকু বুঝাইতে পারবো, গন্তব্য স্থানে সামনে পৌঁছেছি, আপনি যদি ইচ্ছা না করতেন তো আপনি আসতে পারতেন। আর সে কৃপা করছে, আপনার কৃপায় সে কৃপা করছে, তাই আপনি এসে দেখতেছেন। দুইজনেরই কৃপা না হইলে পরে হবে না। তাহলে আঙ্গিনায় গেছিলাম, বুঝলেন, যা যা দেখলাম মানুষ খুব, মানুষ দেখা যায় কিন্তু মানুষ আছে ওই জায়গায়, যে মানুষ সে আছে, ভালো মন্দ না হইলে তারে চোখে সবাই দেখতে পায় না, সব খালি খাই 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 খাই। আরে খাওয়ার এই জায়গা কি ভিড়, দাসরের লোক মাতামাতি, কিন্তু মানুষ পান করতে ওই 2-4 জন মানুষ যাচ্ছে, কাগজে নিয়ে অনুষ্ঠান করলেন হয়। ভালো মন্দ নিয়েই মনে করেন জগৎ চলবে, এইভাবেই থাকবে, মন্দও থাকবে। ভালো না থাকলে মন্দ থাকবে না, মন্দ না থাকলে ভালো থাকবে না, দুইটাই থাকবে। এই জন্যই মানুষ পালন করতে হবে, কর্মিক কোথায় পাবেন? মানুষ যেমন শুধু মাতোয়ারা নাম শুই না, আসলে করতে তো হবে। আমরা যদি কর্ম যেটাই হোক, সংসারী হোক, ধর্মীয় হোক, যাই হোক, কর্ম না করলে তো কোনো কিছুই হবে না। হবে আপনি যদি একটা চাকরি করেন, যদি তার মালিকের যদি ভালো মতন আপনি কর্মটুক করতে পারেন, তাহলে আপনি রিসেন্ট পয়সা দিবে। আর আপনি যদি সেই কর্ম না করতে পারেন, তাহলে আপনি রাখতে আপনার পয়সাও দিবে না। আর ভালো ব্যবহার করলে মালিকের চোখ পড়বে যে ভালো, আপনার দিক চোখ যাবে। যেমন ওই যে কর্ম করতে হয়েছে, ওনারা কিন্তু সন্তান নেয় নাই, ওনার বাবার যে 10টা সন্তান, ওনরা
ছেলে মেয়ে দিয়ে 6টা ছেলে 4টা মেয়ে, কিন্তু মেজরজন 2 জনের সন্তান না। এই জায়গায় একজন, ইন্ডিয়া একজন, আর কয়জনের আছে। তবে এগো বাইন নেই, গরুদের বাইন বাইর থাকে না, আস্তে আস্তে বিলীন হয়ে যায়। এই ভক্তেরা এই করে চালাচ্ছে। এই ছেলেটা জন্ম দিয়েও সাধু হওয়া যায়, তাই বাবা দেখাই গেছে। 10টা ছেলে মেয়ে সৃষ্টি করেও সাধু হওয়া যায়। একটা মুন্সি আইছিল, মৌলবী, আমাকে গুরু ভাই আনছিল ঢাকার থেকে। সে কিন্তু একজন মৌলবী, জ্ঞানী বা শিক্ষিত, অনেক দিক দিয়ে। এ কিন্তু কাইসে দেখে ঠিকে এটা আগে কিন্তু কি করছিল না। যেমন এই জায়গায় সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করে, সৃষ্টি না হইলে বাগান না সাজাইলে তাহলে কি থাকে। অনেক ধরনের কথা, অনেক আলোচনা, তারপরে শেষে বলছিল যে সৃষ্টি না হইলে তাহলে কিভাবে এই জগৎ চলবে। সৃষ্টি তো থাকবেই, থাকবে না কেন। তখন অনেক কথা বলার টলার পরে পরে এসে মাইনে নিয়েছিল। যাইয়া এই ঘরের ভিতরে ঢুইকে ওনার দেখে ঠিকে তখন বললো যে হ্যাঁ, একে বুঝলেই তাকে পাওয়া যাবে। তাহলে কথা তো বললেন, শুনলেন, সেটা সেবা করলেন। মুক্তি পাওয়ার পথ মানুষ যারা খোঁজে, তারা দেশ বিদেশ খোঁজে, ঘর সাইডে কিছু হবে না। মুসলমান একটা ছেলে ঢাকা, সেই স্বপ্নে পর্যন্ত দেখছিল এই বাবা নিজেরই। এই কিন্তু বিয়ে করছিল না আগে, পরে বিয়ে পড়তেছিল। করতেছিল। সে এই রূপ দেখে তারপরে এই কোথায় পাবে মাইয়া, কোথায় পাবে এই মেয়ে, এই ধরনের এই পথে। তো এই গুরু করলে ওনারে স্বপ্নে টপ্নে দিয়ে তারপরে একজনের বাড়ি যাইয়ে কোথায় পাবে এই ছবি, এই রূপ আলোচনা করছে। তারপরে আমার পদ্মা পার করে নিয়েছিল নিয়েছিল মনে করেন বাবা। তখন হেসে আমাকে গুরু ভাই আছে, তার ঘরে এই ছবি আছে। তখন তার বাড়ি যেয়ে দেখছিল এই রূপ। তখন কইলে মেলে কইলে করে পরে হেসে বিয়ে কইরা এই বোন এই জায়গায় ছিল। এমনও আছে, সে আইছিল কত বছর পরে জানি, তারপর বিদেশ গেল। বিদেশ গেছিল, বিদেশে আইসে তারপরে এই জায়গায় আইছিল। ভালো পড়ে তাই এটা কামাই যার যার দ্বারা, যার যার কর্ম। স্ত্রী পাওয়া, স্বামী পাওয়া, এটা কর্ম না থাকলে, কর্ম না হলে পাওয়া যায় না। কতজন দেখেন স্বামী, এমন যে একটা মেয়ে, তার যে কি একটা স্বামী, মদ খাওয়া গেজা খাবে, কত তো অনেক কর্ম দাদা, সব হইলে কর্ম। যে যেরকম কর্ম আমরা করব, সেই সেরকম আমরা পাবো। এটা মা বাপেরও দোষ না, আমার গুরুদেবেরও দোষ না, ভগবানেরও দোষ না। সে ওই যে বললামই তো, যে তার যদি ভাগ্যে থাকে, এই যে আপনি আইছেন শুনে, আপনার দেখার যাচ্ছে যে দেখতেই হবে, ছুটে আইছেন। আপনি যদি কর্মে থাইকে থাকে এই জায়গা, তাইলে যে আসবে আপনার কাছে, তারও কর্মে থাকলে আপনার কাছে আসবে, সে পাবে। যৌবনে ভোজন বলে না, সাধন ভজন কিন্তু যৌবনে, বৃদ্ধ বসে গেল ওখানে। তখন তো কৃষ্ণের নামই স্মরণ থাকে না, মুখ দিয়েই বেরে না। এখানে যদি শরীরটা অসুস্থ থাকে, তাহলে ভালো একটা লোক আসলেও তার সাথে কথাও বলা যাবে না। গায়ে যদি বল্লা থাকে, মুহি যদি জোর না থাকে, তাহলে মানুষের সাথে কথা বলা যায়, ভালো লাগে না। এটা বাবা ছিল। মা এই দেশের থেকে গেলি পরে পরে এসে না হাসলো পরে।
ওটা হলো দারোগা বাড়ি। এটা ওনার জন্ম বাড়ি, মানে বাবার জন্ম ওই বাড়ি হয়েছে। ওটা হলো মুসলমান। এই বাড়ি বাড়িতে এখন মুসলমান এই বাড়ি। তারা চলে গেছে চলে গেছে। ইন্ডিয়ায়। এনে হিন্দু ছিল, ছাগল দিয়ে ছাগল দেখলাম 18টা পাড়া, পারা ছিল সবই হিন্দু। এইখানে যাইতে যাইতে এক ঘর আছে সারা গ্রামেই মুসলমান আর আছে, কয়েক কয় ঘর বাড়ি আছে। তো হিন্দু আছে। তো এই যে হিন্দু যে কয় ঘর আছে ভালোই আছে, এই জায়গা কোনো অত্যাচার নাই, মানে এই বাড়ির জন্য ওরাও খুব ভালো আছে। দেশের বললাম না যে বাড়ির কাছে মক্কা থাকলে হওয়া যায় না, আমরা এরকম ধরেন যে চেনা সে চেনে, মুসলমানের ভিতরেও যে চেনা আছে মানে মুসলমান লোক খুব মানে, ওনারে খুব মানে। আবার ইংলিশ দ্বারেও কত মানুষের যে এখানেও ওনার মনে হয় প্রতিদিন ওনার একটু নাম হয় মানুষের মুখে, এত ভালো ছিল মিজদা। হিন্দু মুসলমানদের সবাই মিজদা মিজদা মিজদা। ওনারা আজ দুজনে এই জায়গা থাকতে, এই যে দেখেন বাবার বলছিল যে বাবা আমি তো এখন এই সমাজে থাকতে পারি না, সমাজের তো খুব চাপ দিছে, রোজির বাড়ি যাই হিন্দু টিন্দু কি করা যায় বাবা। তো চিন্তা করছি তুই মুসলমান সব নিমন্ত্রণ দে, তোর বাড়ির অনুষ্ঠান কর, সব নিমন্ত্রণ দিবি। তারপর মুসলমান ডাইকে বলছে, নিমন্ত্রণ দিছে, তারা বলছে যে আমরা গরুর মাংস খাচ্ছি। ঠিক আছে বাবা, গরুর মাংস না মানে তারা চাইছে খাবার গরুর মাংস। যদি তারা গরু, তোমার গোসাই যদি গরুর মাংস রসগোল্লা করে খাওয়ার পরে ওটা তো বলে কইছে গো, কিন্তু ওরা তো খাবার চাইছে ওইটাই। তখন তো গরু যদি তার না খাবার চাইতো তাহলে তার ওটা আনতো না। তখন পরে হাসি কইছে যে হ্যাঁ ঠিক আছে তাই। তখন অনুষ্ঠানে নিমন্ত্রণ দিছে, অনুষ্ঠান করছে, বাবা গেছে, বাবা গেলে পরে গান বাজনা হইতেছে, আলোচনা হইতেছে। পরে অনেক রাত ফিরে গেছে, আসি বাবা বলছে এরকম খারাপ কি বাবা যে সাধু বাহিনী সেবার জোগাড় করো। অনেক রাত হয়ে গেছে, সাধু মুসলমান হিন্দু মুসলমান সবাই সেবা করানোর জন্য জায়গা করে দিয়েছে। পরে এসে গিয়েছে সবকিছু দেওয়ার জন্য বস্তু খুঁজে সব রকমের লাগিয়ে গেছে, গরু মাংস ফাংস সব রকম লাগিয়ে গেছে। তখন মুসলমানরা দেখে দেখাইছে, মুসলমানরা দেখছো তখন খুশি বর্তমানে হয়তো আর মানুষের মুখের কথা না, বর্তমানে বাবা খুঁজে গেছে। এখন এই যে সেই জায়গায় এই যে দেখতে যায় তার ওই রতন খার ছেলে ছিল কাশেম খান, চলে গেছে, তার পেটে এবার আছে বুঝলু, সেই হানাবা দিতেছে এই জিনিস। তারা ওই যে ওই ঘরে থাকে, যে অনুষ্ঠানের সময় গোলাঘাটার পাশে বললে ওই ঘরে থাকে। বা বেশি কষ্ট ওই অঞ্চলে তো আগে তো গরিব হয়েছিল, আগে নদী খাল অনেক কিছু ছিল, অনেক কষ্ট কেটে গেছে। ওখানে যে গিয়েছে অনেক কষ্ট করছে, কিছু কিছু বড় দরজা আছে যে নিচে হয়ে যাওয়া লাগে, এমন ঘরে ভক্তের ঘরে গেছে, ভক্তের যা সেবা করাইছে তাই তুই যে চমৎকার সেবা করছে।
বগল বাজাইয়া হাওয়া, দিয়ে দিছে, ভেজা মাটির চমৎকার গন্ধ সেবা আর হয়েছে, নীরব চমৎকার। জীবনের মাঝেই তার দিনগুলো কেটে যেত। এরকম অন্যের বাড়িতে কাজ গেছি তো, করে দেখছি যে সুন্দরবন গেছিলাম, ধীরে ধীরে সে নিজের সেই মাটির ঘর বাবা ওখান দিয়ে যে দেখছে, গেছে কি নদী খাল কতই, তাই চিন্তা করলাম সুন্দরবন যদি উঠলাম, তাই চিন্তা করলাম যে এই নদী যদি না থাকতো, ঈশ্বরের কত কৃপা যে এই নদী যদি না থাকতো, নদীর ভিতরে যখন নদীর মহলায় আমরা আসলাম, তখন আমার এক মাসিমা পুজো দিল গঙ্গারে ওই টলারি বসি, তখন চিন্তা করলাম যে গুরুর কি কৃপা, যদি এই নদী না থাকতো তাহলে এই বাঘে মনে হয় মানুষ খেয়ে এমনি ফেলে, মানুষ আর থাকতো না, বাঘে খেয়ে ফেলে। এই নদী তো আর পার হওয়ার খাইতো নেই বাঘের। বাবা মা সুন্দরবনে গেছিল, লক্ষ্মীপুর দিক দিয়ে ভক্ত ছিল, এমনও আছে ভক্ত।